আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই খুব ভালো আছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার। না, এটা অনেক আগেকার একটা ক্লিপ। আজ 2 দিন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আজকেও মেঘলা ছিল। এখন আমি চিকেন কোরমা রান্নার প্রস্তুতি নিচ্ছি। তার জন্য এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি 12টার মতো। নিয়ে নিলাম 5-6টা কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি নিয়েছি 3 টেবিল চামচ। এগুলো একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি এই মশলাটা রেডি করে রাখছি। তো এখন আমি চলে এসেছি চুলায়। একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। যখন তেলটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম 5টা এলাচ, কয়েকটা দারুচিনি, সেই সাথে 5-6টা দিয়ে দিচ্ছি লবঙ্গ। এটা যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন এবং পানি কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, একটা টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। এছাড়া কী হবে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটতে শুরু করে, যার কারণে আমি খুব ভালোভাবে পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নেব। আর এভাবে করে নিলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1 চামচ করে দিয়েছি। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। এই আদা বাটা রসুন বাটা দিয়ে আমি তেলের সঙ্গে কিছু সময় রান্না করে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে। আর চাইলে আপনারা আমার ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারেন এই ভিডিওটি। আর আমার ফেসবুক পেজে যদি আপনারা দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। মাংসগুলো আদা রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি আর পানি শুকিয়ে কিন্তু তেল বের হয়ে এসেছে। ঠিক তখনই এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি আমি দিয়েছি আমার মুঠের 1 মুঠি পরিমাণ। এখন পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। আমি তো এভাবে রান্না করছি, আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর এইভাবে চিকেনটা কিন্তু তেলে ভেজে নিলে সেটার টেস্ট অন্যরকম হয়। এভাবে যদি করে না থাকেন তাহলে আমি বলবো একবার আপনাদেরকে ট্রাই করতে। তো পেঁয়াজ দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু খানিকটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে, এছাড়া মশলা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। অনেকে লবণ কম খান, আবার বেশি খান, সে অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দিচ্ছি খুবই সামান্য জয়ফল গুঁড়া আর দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা দিয়েছি। এটার ফ্লেভার কিন্তু খুব স্ট্রং হয়, যার কারণে আমি অল্প ব্যবহার করেছি। তো মশলাগুলো দিয়ে আমি অল্প আছে কিছু সময় রান্না করে নেব। মশলা তেলের সঙ্গে রান্না করে নিলেও কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। আর এই যে মশলা একটু তেলের সঙ্গে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম, মরিচ আর টক দই, সেটা দিয়ে দিলাম। তো এখন এই মশলাটা দিয়েও আমি কষিয়ে নিব। আর এই যে কোরমার টেস্টটা কিন্তু আরও নির্ভর করে কি আপনার কষিয়ে নেওয়ার উপরে। আপনি মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন টেস্টটা তত ভালো আসবে। আর এই যে বাদাম, টক দই এগুলো একটু বেশি সময় কষিয়ে নিলে টেস্টটা কিন্তু সুন্দর আসে।
এখানে আমি কিন্তু আস্তে আস্তে রান্নার মাধ্যমে অনেকগুলো ছোটোখাটো টিপস দিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা যারা ভিডিও দেখবেন বা দেখছেন তারা অনেক ভালো রাঁধুনি, বাট আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর এখানে যে দিয়ে দিচ্ছি আমি ফুল ক্রিম দুধ, এখানে 1 কাপ দিয়েছি, পরে আমি আরও হয়তো 1 কাপ আর 1/4 কাপ অ্যাড করেছি। আর এটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। জাস্ট এখন আমি কি করব, ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। যে পানিতে বলক চলে এসেছে, আমি একবার নেড়ে নিচ্ছি। তো একবার ভালো করে নেড়ে নিচ্ছি, আর এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা করে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আর এই যে ঢাকনাটা তুলে একবার নেড়ে দিচ্ছি। আর এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে। এই যে আমি নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি আরও এখানে দিয়ে দিব 1 টিস্পুন ঘি। এই ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন আমি এইগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। আর চুলার আঁচ কমিয়ে রাখবো যেন পানিটা ঝোলটা বেশি শুকিয়ে না যায়। এই যে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, ঝোলটাও কিন্তু টেনে এসেছে। আর এভাবেই কিন্তু আমি নামিয়ে নিব। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটাও জানাবেন আপনারা কিভাবে কোরমা রান্না করেন। রোস্ট বলেন আর কোরমা বলেন, একটু ঝাল ঝাল আমার বাসাতে পছন্দ করে সবাই। তো এই তো আমি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা বাটিতেও তুলে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমি এখানে বিদায় নিয়ে নিব। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা। আল্লাহ হাফেজ।